আপনারা দেখছেন বাবা এক এমন সংবেদনশীল সম্পর্ক, বাবা এক এমন আত্মার সম্পর্কের মানুষ যার কষ্ট দেখলে প্রতিটা সন্তানের আছেন। আমরা জিয়ার কাছ থেকে শুনবো একজন বাবা তার সন্তানের পাশে দাঁড়ালে সে এই সমাজে সফল হওয়ার কতটুকু ভূমিকা রাখবে। অবশ্যই ভাই, আমার বাবা, আমি একটা ছেলে, আমার একটা ছোট বোন, আমি একাই। তো আমার এমন একটা সময় ছিল, ছোট থেকে আমার কোনো কাজ করায়নি। মানুষের বাড়িতে এত যে অভাব ছিল আমাদের, আমার বাপ 10 বছর মানুষের দিতে ছিল, পানি লাইনে কাজ করছে, মানুষের জমিতে পানি দেওয়া দিয়ে করছে, মানুষের মোটরে এত শ্রম দিয়েছে। আমার বাবার এখনো পা ফাটা দেখে নিচে পা গুলো ফাটছে, আমার খুব কষ্ট লাগে। তো আমি চাই আমার বাবা, আমি এমন একটা সময় চাই আমার বাবা যেন বসে দেখতে পাই। আমরা চাই আসলে আপনারা দেখছেন বাবা এক এমন সংবেদনশীল সম্পর্ক, বাবা এক এমন আত্মার সম্পর্কের মানুষ যার কষ্ট দেখলে প্রতিটা সন্তানের নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখ দিয়ে পানি পড়ে। তো তাই তো যে আজকে তার বাবার কষ্টের কথা মনে করে আজকে এই অবস্থায় আবেগপ্রবণ হয়ে গেল। তো আমাদের দেশ থেকে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশে সহ এশিয়া মহাদেশে সব বাবার একটু এরকম, উনি বাবার অবদানের কথা বলতে গিয়ে নিজেকে আসলে আর ধরে রাখতে পারলেন না, তাই করে চোখ দিয়ে পানি ফেলে দিলেন। ওনার ইচ্ছা উনি একদিন অনেক বড় হবেন। ওনার বাবা ছোট থেকে যে শ্রমটা দিয়েছে, দিয়ে ওনাদেরকে এই জায়গাটায় নিয়ে আসছে, উনি চান তার বাবা বাকি দিন বসে থাকে, চেয়ারে বসে থাকে। তাই তো? অবশ্যই আমি একটা কথা বলতে চাই, আপনার একটা ছেলে সফলতা হতে গেলে অবশ্যই 100% একটা পরিবার লাগবে, বাবা লাগবে, সহযোগিতা লাগবে। একটা সফলতা 100% হতে গেলে অবশ্যই পরিবার লাগবে। তো ঠিক বাবাই কি বলতে চাই, আপনার ছেলে ব্যর্থ হয়ে গেলে, আপনার ছেলে যদি ব্যর্থ হয়ে যায়, মানসিক প্রেশার দিবেন না। আমার মতো আমার বাবা আমার যে সাপোর্টটা করছে, এরকম সাপোর্ট করবে। হ্যাঁ, উনি বাবাদের প্রতি অনুরোধ রাখলেন যে কোনো সন্তান যদি হতাশ হয়, ব্যর্থ হয়, আপনারা বকাবকি করবেন আপনার না। চাকরি হলো না, হ্যাঁ, আপনার চাকরি হলো না, কিন্তু আপনার ছেলে শেষ হয়ে গেল, তুই চলে যা, তোর দরকার নেই, এত লেখাপড়া করা না, তুই শেষ হয়ে গেছিস, তোর দরকার নেই, এই কথা বলবেন না। আমি বলতেছি কারণ আপনার ছেলের পাশে যেন আপনি থাকেন, তাহলে আপনার ছেলের সফলতা 100% হবে। বাবা মার দোয়া বিশাল বাবা। আমি যে এখানে আসছি, আমার কথা বলে শেষ হবে না। আমার বাবা মা নিয়ে কথা বলে শেষ হবে না। আমার মা আমার 500 টাকা করে আমার জন্য মোটরসাইকেলের টাকা জড়ো করেছিল, ৭৭,০০০ টাকা ভাড়া দিয়েছিল আমার কাছে। বাবা তুই মোটরসাইকেল নেই, আমার বাবা বলে তুই একটা ছেলে, তুই অটো নেই, 500 টাকা 700 টাকা কোথায় যাবি, শ্বশুর বাড়িতে যাই, তুই মোটরসাইকেল নিস, মোটরসাইকেল শিখবি। তাহলে মা বাবা একটা বিশাল ব্যাপার। প্রত্যেক ছেলেকে বলি ভাই, মা বাবা খেলে দেওয়া যাবে। মা বাবা আপনার কোটি টাকার সম্পদ থাকে, বহু কিছু থাকে, কিন্তু মা বাবা সম্মান করলেন না, মা বাবার কথা শুনলেন না, 100% ধরা কথা। আর আপনি মা বাবার কথা যখন শোনেন, আচ্ছা আমার মতো আমি কিন্তু আজ 0 থেকে হিরো হয়েছি। আমার এত কিছু ছিল না, 27,500 টাকা নিয়ে 27,500 টাকা নিয়ে আপনার এখানে আসছি। 11 বছর আগে 11 বছর আগে 30,000 টাকাও ছিল না, আজ এখানে আসছি। আমার বাবা